নমস্কার বন্ধুরা, ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব পটল ভুনা। এবার পটল ভুনার জন্য দেখো এখানে আমি 6টা পটল নিয়েছি। তোমরা চাইলে যতটা লাগবে তোমাদের নিয়ে নেবে। এবার দেখো এক পাশটা রেখে আর এক পাশটা চোকলা ছাড়িয়ে নেব। এইভাবে করলে দেখবে পটলটা খুব সফট হয়। আর পটলটাকে যদি চেঁচে নেওয়া হয় তাহলে দেখবে পটলটা কিন্তু খেতে শক্ত লাগে। তোমরা যদি চাও এইভাবে ছুলবে না তাহলে কিন্তু চেঁচে নিয়েও করা যায়। এবার আমি দুই পাশটাকে ছাড়িয়ে নেব। এবার মাঝখান দিয়ে চিড়ে দেব। চিড়ে দিলে দেখবে খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে, আবার নুন হলুদ মশলা সব ঢুকে যাবে। এইভাবে আমি সবগুলো রেডি করে নেব। এবার দেখো আমি পটলগুলোকে ধুয়ে নিয়েছি। এবার নুন হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটা মেখে 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। তাহলে দেখবে পটলের যে জলটা থাকে সেই জলটা বেরিয়ে যাবে, ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। খুব ভালো করে নুন হলুদটাকে মেখে নেব। তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে। আর তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই বেল আইকন প্রেস করে রেখো। এবার আমি রান্নাটা সরষের তেলেই করছি। এবার পটলগুলোকে ভেজে নেব। সবসময় পটলের একঘেয়ে তরকারি দেখবে ভাজা ভালো লাগে না, তখন এইভাবে পাল্টে পাল্টে করলে কিন্তু রেসিপিগুলো খুবই সুন্দর হয়। পটল সবসময় বড় নেওয়ার একটু চেষ্টা করবে, তাহলে বেশি ভালো হবে। বড় পটলগুলো টেস্টই ভালো হয়। এবার দেখো একটু ঢাকা দিয়ে সেদ্ধ করে নিলাম। ঢাকা দিয়ে দিলে দেখবে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার তুলে নেব। এবার আমি কিছু কুচনো পেঁয়াজ কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। দুটো মতন পেঁয়াজ দিয়েছি। এবার একটু নুন দিয়ে দিলাম। এটা আমি আমিষ করছি, তোমরা চাইলে কিন্তু এটা পেঁয়াজ রসুন বাদ দিয়ে এটা নিরামিষও করতে পারো, নিরামিষ ভুনাও কিন্তু করা যায়। আর এখানে কাজু কিশমিশটাকে আমি ভিজিয়ে নিয়েছিলাম। আর কাজু কিশমিশ এভাবে কিন্তু ধুয়ে নেওয়াটাই ঠিক, প্রচুর পরিমাণে বালি থাকে, কিচকিচ করবে ঝোলের মধ্যে। এবার দেখো দুটো টমেটো আমি কুচিয়ে নিয়েছিলাম, সেটা একবারে পেস্ট করে নেব। এবার একটু জিরে দিয়ে দিলাম ফোড়নে। জিরেটা আমার মনে ছিল না আগে। এই তেলটা একটু ফাঁকা করে নিয়ে তারপর দেখো এই দিয়ে দিলাম। এবার দিলাম আদা পেস্ট হাফ চামচ, রসুন পেস্ট হাফ চামচ, আর জিরের গুঁড়ো দেব অল্প। এবার যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিলাম, টমেটো কাজু বাদাম কিশমিশের পেস্ট। এবার আদা রসুন অল্প অল্প দিয়েছি হাফ চামচ করে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচ। জিরের গুঁড়ো কিন্তু আমি খুবই কম দিয়েছি, অল্প হলুদ দিয়ে দিলাম। যেহেতু এখানে গ্রেভিটা ভালোই ঘন হবে, এখানে আছে কাজু বাদাম কিশমিশ টমেটো পেস্ট, সেই জন্য জিরে গুঁড়ো কিন্তু একটু কম দিলেও হবে। আর এখানে দিলাম ঝালের জন্য 3টে কাঁচা লঙ্কা। তোমরা চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েও কিন্তু রান্নাটা করতে পারো। আমরা সবসময় কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করি। এবার দেখো খুব ভালো করে আমি কষিয়ে নিলাম, টমেটোর কাঁচা গন্ধটা যাতে চলে যায়। এবার দেখো তেল ছেড়ে দিয়েছিল। এবার একটু গ্রেভির জন্য জল দিয়ে দিলাম। এবার পটলগুলো দিয়ে দিলাম। এবার 2-3 মিনিট একটু সেদ্ধ করে নেব। সেদ্ধ প্রায় হয়ে গেছে, আর 2-3 মিনিট একটু ঝোলটা ঘন হবে। এবার দেখো ঝোলটা কিন্তু ঘন হয়ে এসছে। এই পটল ভুনা ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই সার্ভ করতে পারবে। খুব সুন্দর একটা রেসিপি। দেখো এবার কিন্তু হয়ে গেছে, আমি নামিয়ে নেব।
তোমরা চাইলে ঘি খেলে একটু ঘি দিয়ে দেবে। আমি গরমের দিন সেজন্য একটু ঘিটা একটু দিলাম না। দেখো পটল ভুনা একদম রেডি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা বন্ধুরা।